উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ। রায়গঞ্জ থেকে কোয়েম্বাটুরে পাড়ি দিলেন প্রায় 30 তরুণী। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ পেলেন উত্তর দিনাজপুর জেলার প্রায় 30 জন তরুণী। রবিবার রাতে রায়গঞ্জের মোহিনীগঞ্জ মুক্তি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তারা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে দেশের অন্যতম গার্মেন্টস ও বস্ত্রশিল্প সংস্থা কেপিআর এ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। রায়গঞ্জ রেল স্টেশনে পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে নতুন কর্মজীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ওই তরুণীরা। তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি, কেপিআর কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। জানা গিয়েছে, কোয়েম্বাটুরে পৌঁছে প্রশিক্ষণের পর গার্মেন্টস বিভাগে তাদের কাজে নিয়োগ করা হবে। সংস্থার পক্ষ থেকে আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থাও থাকবে। মোহিনীগঞ্জ মুক্তি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেকার যুবতীদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয়দের মতে এই উদ্যোগ নারীদের আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি উত্তরবঙ্গের কর্মসংস্থানের ক্ষেত্রেও একটি ইতিবাচক পদক্ষেপ। যদি বলেন। আমার নাম বিকাশ কুমার চক্রবর্তী, মোহিনীগঞ্জ মুক্তি সেতু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট। বলছি, এই যে মোহিনীগঞ্জ মুক্তি ওয়েলফেয়ার সোসাইটি যেটা দীর্ঘদিন থেকে আমরা দেখছি উৎকর্ষ বাংলার সঙ্গে জড়িত অঙ্গাঙ্গিভাবে, এবং এখান থেকে বহুত মেয়েরা বাইরে যাচ্ছে তাদের গার্মেন্টসের কাজ করার জন্য, কি বলবেন এই ব্যাপারে? এদের প্রথম এটা হচ্ছে রাজ্য সরকারের কোর্স, ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার। এদের 4 মাস আমরা রাজ্য সরকার তরফ থেকে ট্রেনিং করাচ্ছি, তারপর এদের প্লেসমেন্ট করাচ্ছি কেপিআর কোম্পানি কোয়েম্বাটুরে। এরা কিরকম বেতন পাবে? এরা সিটিসি 18,000 টাকা, থাকা খাওয়া সব ফ্রি। আপনি কতটা শিওর এই যে মেয়েরা বিদেশের বুকে যাচ্ছে এবং তাদের দায় দায়িত্ব একটা কোম্পানির উপরে ছেড়ে দিচ্ছেন, কতটা শিওর? আমি 100% শিওর, কারণ আমি নিজে প্রত্যেক মাসে ওখানে যাচ্ছি এবং পুরো পরিকাঠামো আমি দেখে এসেছি এবং বারবার যাওয়া হচ্ছে প্রত্যেক মাসে। আমরা তো এর আগে বহুবার দেখেছি যে বিদেশে গিয়ে মেয়েদেরকে কেনা বেচা করা হয় এবং তাদেরকে একটা পণ্য সামগ্রীর মতো ইউজ করা হয়। সেই জায়গায় থেকে একটা ভয় থেকে যায়, অভিভাবকরা একটা ভীত সন্ত্রস্ত বাইরে মেয়েকে পাঠাতে গেলে। সেই জায়গায় কতটা অ্যাসিওর আপনি? এখানে পুরোটাই নির্ভরশীল, এবং যে সংস্থায় যাচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস ফ্যাক্টরি। এর আগেও তো আপনার এখানে? হ্যাঁ, আমার এই কোম্পানিতে 700-র উপর মেয়ে আছে। নাম। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মুরালিগঞ্জ, কোন থানা? দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? হ্যাঁ। বলছি যে এই যে আপনারা কোয়েম্বাটুর যাচ্ছেন, কার মাধ্যমে যাচ্ছেন আপনারা? স্যার, আমরা আজাদ স্যারের মাধ্যমে যাচ্ছি, উৎকর্ষ বাংলা সেন্টারের তরফে যাচ্ছি। বলছি, এটা কি উৎকর্ষ বাংলার কোনো প্রজেক্ট? হ্যাঁ, উৎকর্ষ বাংলা প্রজেক্ট। কতজন যাচ্ছেন আপনারা? আমাদের ওখান থেকে আমরা 11 জন যাচ্ছি। আর এখান থেকে যারা যাচ্ছে সবাই? হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি। আপনি কি পোস্টে ওখানে কাজ করবেন? গার্মেন্ট পোস্টে কাজ করব। কত টাকা বেতন? স্যার, আমাদের ট্রেনিং চলাকালীন 12,000 টাকা বলছে, আর ট্রেনিং করার পরে আমাদের বলছে স্যার 18,000 টাকা স্টার্টিং হবে, তারপরে মাসে মাসে আবার বেতন বাড়তে থাকবে। বাড়িতে সব বলে টলে এসছেন, কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। श्री प्रेम कुमार, कहाँ से आए हैं आप? कोयम्बटूर तमिलनाडु, केपीआर कंपनी क्वांटम निट्स से। कौन सी पोस्ट में हैं आप? मैं एचआर मैनेजर हूँ। आज जो यहाँ पर सब लड़की लोग आपके साथ जा रहे हैं, कितना लड़की जा रहा है यहाँ से? यहाँ से अभी 30 जन जा रहे हैं। 30। हाँ, तो इन लोगों का जो एश्योर है, जो लेडीज लोगों को लेके जो आज तक जो घटना घटी विदेश में, कितना एश्योर करते हैं ये लोगों को? हमारा इधर तो 1000 से 2000% हमारा गारंटी है उसमें, और हमारा अंदर में 55,000 लड़की लोग काम करते हैं अभी तक हमारा कंपनी में। सिर्फ ओनली लड़की लोग ही काम करते हैं, तो हमारे तरफ से पूरा 200+ गारंटी है, श्योर सेफ्टी सिक्योरिटी है। इन लोगों का काम देख के कैसा लगा? ये वहाँ पर जाके काम कर सकेगा? हाँ, हम यहाँ का प्रोसेस अलग है, और हम वहाँ पे भी ट्रेनिंग देते हैं, 3 महीना तक ट्रेनिंग देते हैं। काम सिखा के उसके बाद वो लोग को हम लाइन पे भेजते हैं, और ट्रेनिंग के टाइम में भी उन लोग को सैलरी मिलता है।
রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট কুলিক নিউজ।